গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। মামুনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে হচ্ছে 5টা। এখন থেকে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। সকাল থেকে যা গরম দিচ্ছে, কিছু ভালোই লাগছে না। হ্যাঁ, আমাদের একতলা ছাদ তো, তার জন্য ঘরগুলো এত পরিমাণে গরম যে রাত্রে আমরা ঘরে শুতেই পারি না। বারান্দায় টালি লাগানো আছে, তার জন্য আমরা সবাই বারান্দাতেই শুই। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উঠোনটা ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো, তারপরে করবো স্নান, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। আজকে আমার ননদ আসবে, আরও দুটো মেয়ে ওরা আসবে, কারণ আমি আমট বানিয়েছি, সেই আমট আচার আর আমগুড় নিতে আসছে। আর আমি দিনের বেলা আওয়াজ দিচ্ছি তো, যার জন্য কোনো প্রবলেম হতে পারে, প্লিজ ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমার পুজো হয়ে গেছে, এবার আমি যাব স্কুলে। স্কুল থেকে চলে এসেছি, ঘরে হাঁস কাটা হবে, তাই গরম জল চাপিয়ে দিলাম। ছাদে এসে আচার আমগুলো রোদে দিয়ে দিলাম। এদিকে ভাই হাঁস কাটছে, ওরা আমি মুড়িটা খেয়ে নেবো। মুড়িটা খাওয়া হওয়ার পরে সবজিগুলো সব কাটতে বসবো। আর মা ভাতটা চাপিয়ে দিয়েছিল, তার জন্য এসে পরে আর আমাকে ভাতটা চাপাতে হয়নি। মুড়ি খাওয়া হয়ে গেছে, এবারে সবজিগুলো কেটে নেবো। আজকে সবজি সেরকম কিছু করব না, বাস বেগুন ভাজা, আলু ভাজা আর আম চাটনি হবে, আর হাঁসের মাংস। কারণ ননদ বলছে এত গরমে আর অন্য কিছু সবজি খাবো না, তাই একটু আম চাটনি আর কিছু ভাজাভুজি দিয়ে খাবো। আর জানো তো বন্ধুরা, ভাজাভাজি দিয়ে আমারও না খাবার খেতে খুব ভালো লাগে। দেখো, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ভাজবো। সবাই আমগুলো খাচ্ছিল, তাই মা বললো যে তুমি একটু খাও, তার জন্য আমিও খেতে বসে গেলাম। দেখো, ভাই হাঁসটা ভালো করে পরিষ্কার করেনি, তাই মা আরেকবার দেখছে, কারণ কি কি আছে সেগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো, আমার খাওয়া হয়ে গেছে, এবারে কড়াইয়ে তেল দিয়ে নেবো আর ভেজে নেবো। আর ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। রান্না বান্না হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো বাসন হয়েছিল। সব যদি রেখে দিই, একটা বাসনের সঙ্গে একসঙ্গে ধুয়ে তাহলে আরও বেশি হয়ে যাবে, তাই বাসনগুলো একবার ধুয়ে নিচ্ছি।
আর ননদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন ধোয়া হচ্ছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আরেকবার চলে এলাম বাসন ধুতে। আর এত গরম দিচ্ছে যে কি বলবো, গরমে কিছু ভালোই লাগছে না। বাসন কুসন ধুয়ে একটু রেস্ট নেব, তারপরে উঠে পড়ে তো আরও বিকেলের কাজ আছে। আর জানো তো, একবার স্নান করবো, স্নান না করলে কিচ্ছু ভালো লাগবে না, কারণ গরমে ঘেমে একদম একসেক হয়ে এসেছি। আমার বাসন ধোয়া হয়ে গেছে, এবারে বাসন ধুয়ে পরে আমি গ্যাসটা মুছিয়ে নিচ্ছি, কারণ এঁঠো গ্যাস রাখতে নেই, তার জন্য গ্যাসটা মুছিয়ে নিচ্ছি আগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30। এখন আমি সন্ধ্যা দিয়ে নেবো, তারপরে করব চা। মা ওদেরকে চা দেবো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার আমি করছি চা, সবাইকে চা দেবো, আমি একটু খাবো, তারপরে মাখবো আটা। আটা মাখতে হবে, আর এত গরমে রুটি করতে একদমই মন করছে না, কিন্তু কি করব বলো, খাবার তো করতেই হবে, খাবার না করলে খাবে কি। আর দেখো, আটা মাখতে বসে গেছি, আটাটা মেখে নেবো, তারপরে বাবু ওদেরকে পড়তে বসাবো, কারণ রুটিটা পরে করব, একটু আটাটা জমবে, তারপরে রুটি করব। আগে পড়াবো, তারপরে রুটিটা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কারো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ।